আমরা মিওসিস কোষ বিভাজন এই মিওসিস কোষ বিভাজন কাকে বলে আমরা আগের দিন পড়েছি। যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াস পরপর দুবার বিভাজিত হয়ে অর্ধসংখ্যক ক্রোমোজোমযুক্ত 4টি জনন কোষ তৈরি হয় বা গ্যামেট তৈরি হয়, তাকে বলে মিওসিস কোষ বিভাজন। এই মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য আমার পরীক্ষা দরকার। তাৎপর্যটা বুঝতে গেলে তোমার যেটা বলছিলাম, মনে করো এটা একটা জনন মাতৃকোষ আছে, জনন মাতৃকোষ, কথা বন্ধ, এটা জনন মাতৃকোষ, এটা জনন মাতৃকোষ। আমি একটা প্রাণীদের কোষ কথা বলছি। এই জনন মাতৃকোষের এখানে এটা নিউক্লিয়াস, জনন মাতৃকোষের নিউক্লিয়াস। এই জনন মাতৃকোষের যে নিউক্লিয়াস আছে, প্রতিটি জনন মাতৃকোষ বা দেহকোষ যা হবে, মানুষের ক্ষেত্রে 46টি করে ক্রোমোজোম আছে। মানুষের প্রতিটি দেহকোষে, মানুষের প্রতিটি দেহকোষ এবং জনন মাতৃকোষে 46টি বা 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোম আছে। কি বলছি? মানুষের প্রতিটি দেহকোষ, মানে আমার কথাই ভাব, আমার হাত, পা, চোখ, নখ যেখানেই আছে সব জায়গাতে 46টি করে কোষ আছে। আমাদের যে জনন মাতৃকোষ বলতে কোনটা? পুরুষদের ক্ষেত্রে শুক্রাশয়ের কথা বলা হচ্ছে, আর মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়ের কথা বলা হচ্ছে। ওটা হচ্ছে জনন মাতৃকোষ। ওখানেও 46টা করে ক্রোমোজোম আছে। তো ওই যে 46টা ক্রোমোজোম আছে, ওর মধ্যে সম আকৃতি, সম গুণ সম্পন্ন এবং সেন্ট্রোমিয়ারের একই অবস্থানযুক্ত ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে থাকে। মিওসিস কোষ বিভাজনের সময় তোমার সমসংস্থ ক্রোমোজোম কোনগুলো? যে ক্রোমোজোমগুলো দৈর্ঘ্যে সমান, জিনের সজ্জারীতি একই রকম। যে ক্রোমোজোমগুলো দৈর্ঘ্যের দিক থেকে সমান, জিনের সজ্জারীতি একই রকম এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান একই, তাদেরকে বলে কীরকম ক্রোমোজোম? তো এই সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এবার হোমোলোগাস ক্রোমোজোম, এবং এই যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো কী হয়, এই জনন মাতৃকোষ, আমি এখানে ইন্টারেস্টেড, আমি দেহ মাতৃকোষ নিয়ে ইন্টারেস্টেড নই, জনন মাতৃকোষের কথা বলছি। এটা একটা জনন মাতৃকোষ। এই জনন মাতৃকোষে কী আছে? ক্রোমোজোমগুলো, সমসংস্থ ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় আছে। এই সমসংস্থ ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, তাকাও, এটা একটা ক্রোমোজোম, এর সঙ্গে একই রকম দেখতে আরেকটা ক্রোমোজোম এরকম। এই দুটো ক্রোমোজোম কি একই রকম দেখতে? এই দুটো দুরকম রং করলাম। বাঁ দিকের ক্রোমোজোমটা হচ্ছে তোমার যে মাতৃ ক্রোমোজোম যদি হয়, আর ডান দিকেটা যে পিতৃ ক্রোমোজোম। বাঁ দিকের ক্রোমোজোমটা যদি মাতৃ ক্রোমোজোম হয়, ডান দিকেটা পিতৃ ক্রোমোজোম। আবার আরেকটা ক্রোমোজোম এখানে করছি, মনে কর এরকম আছে, আর এখানে একটা এরকম করছি, আরেকটা ক্রোমোজোম এরকম নিচ্ছি।
এই যে ক্রোমোজোমগুলো করলাম এগুলো সব জোড়ায় জোড়ায় যে ক্রোমোজোমগুলো আছে, এরকম 46টা ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোম আছে। 23 জোড়া ক্রোমোজোম এরকম জোড়ায় সমসংস্থ ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় থাকে। এদের সাদাগুলোকে যদি আমি এই সাদা ক্রোমোজোমগুলো এগুলোকে বলছি কি মাতৃ ক্রোমোজোম, মাতৃ ক্রোমোজোম। আর লালগুলো হচ্ছে তোমার কি এরা পিতৃ ক্রোমোজোম, পিতৃ ক্রোমোজোম। যেটা আমাদের এখানে পড়ব কতগুলো শব্দ, বাইভ্যালেন্ট বলে একটা কথা আছে, তারপরে ক্রসিং ওভার বলে একটা শব্দ আছে, হ্যাঁ, তারপরে সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড, এই শব্দগুলো পড়ার জন্য এগিয়ে চলেছি। এদিকে নজর। মেয়োসিস কোষ বিভাজনের সময়, মেয়োসিস কোষ বিভাজন কখন হবে? যখন জনন কোষ তৈরি হবে। মেয়োসিস কোষ বিভাজন কখন হবে? যখন জনন কোষ তৈরি হবে। জনন কোষ তৈরি মানে কি? শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে। শুক্রাণু এবং ডিম্বাণু যখন তৈরি হয় তখন কি হয়? মেয়োসিস কোষ বিভাজন হয়। এই মেয়োসিস কোষ বিভাজনের সময় সমসংস্থ ক্রোমোজোমগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। আমি এবার বোঝানোর জন্য এই জোড়াটাকে এখানে নিয়ে নিচ্ছি। সমসংস্থ ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। এই একটা ক্রোমোজোম, আর তাকায় এদিকে এই একটা ক্রোমোজোম। এই দুটো ক্রোমোজোম সমসংস্থ ক্রোমোজোম, সমসংস্থ ক্রোমোজোম। আমি একটা জোড়াকে নিচ্ছি, সমসংস্থ ক্রোমোজোম। বাঁ দিকেটা হচ্ছে মাতৃ ক্রোমোজোম, ডান দিকেটা পিতৃ ক্রোমোজোম। বাঁ দিকের ক্রোমোজোমটা হচ্ছে মাতৃ ক্রোমোজোম, আর ডান দিকেটা যে পিতৃ ক্রোমোজোম। এইবার মিওসিস কোষ বিভাজন, এই যে একই গুণ সম্পন্ন পিতৃ মাতৃ ক্রোমোজোমগুলো জোড়া জোড়া অবস্থান করছে, এই জোড়াটাকে বলে বাইভ্যালেন্ট। এই জোড়াটাকে বলে কি? পিতৃ মাতৃ ক্রোমোজোমের জোড়াটাকে, পিতৃ ও মাতৃ ক্রোমোজোম জোড়াটাকে বলা হয় কি? বাইভ্যালেন্ট বা ডায়ট। এখানে মিওসিস কোষ বিভাজনকালে এরকমভাবে লিখব, বাইভ্যালেন্ট কি? মিওসিস কোষ বিভাজনকালে, মিওসিস কোষ বিভাজনকালে মিওসিস কোষ বিভাজন কালে সম দৈর্ঘ্য ও সম গুণ সম্পন্ন মাতৃ ও পিতৃ ক্রোমোজোম জোড়াকে বলে বাইভ্যালেন্ট। বাইভ্যালেন্ট হলো। এবার কি হয়? যখন মিওসিস কোষ বিভাজন শুরু হয়, প্রতিটি বাইভ্যালেন্ট ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশ ছাড়া লম্বালম্বি বিভাজিত হয়ে যায়। এদিকে তাকাও, এই যে ক্রোমোজোমটা আছে এটা এরকমভাবে ভাঙে, সেন্ট্রোমিয়ার অংশটা ভাঙবে না, এইরকম হলো, এইটা হলো, এই ক্রোমোজোমটা ভেঙে এরকম হলো। আর যেটা লাল যেটা ছিল পিতৃ ক্রোমোজোম, এরকম হলো। মিওসিস কোষ বিভাজনের শুরুতে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার অংশ বাদে কি হয়? লম্বালম্বি বিভাজিত হয়ে এক জোড়া করে ক্রোমাটিড যুক্ত হয়। এই যে ক্রোমাটিডগুলো, এই দুটো ক্রোমাটিডকে, একটা ক্রোমোজোমে দুটো ভাগ তো, এই ক্রোমাটিডগুলো কি?
নন সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, একই ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে বলে সিস্টার ক্রোমাটিড। এই দুটো হচ্ছে সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড, ক্রোমাটিড। সিস্টার ক্রোমাটিডের সংজ্ঞাটা কি বলছি? কোনো একটি ক্রোমোজোম থেকে যে ক্রোমাটিড দুটি উৎপন্ন হয় বা মিওসিস কোষ এভাবে বলি, মিওসিস কোষ বিভাজনকালে তোমার পিতৃ ক্রোমোজোম বা মাতৃ ক্রোমোজোম যে দুটি করে ক্রোমাটিড যুক্ত হয়, সেই ক্রোমাটিড দুটিকে বলে সিস্টার ক্রোমাটিড। কি বলছি? মিওসিস কোষ বিভাজনকালে, মিওসিস কোষ বিভাজনকালে যখন মিওসিস কোষ বিভাজন হবে, তাহলে মাতৃ ও পিতৃ ক্রোমোজোম কি হয়? দুটি করে ক্রোমাটিড যুক্ত হয়, ক্রোমাটিড যুক্ত হয়। এই ক্রোমাটিডগুলোকে বলে, মানে মাতৃ বা পিতৃ ক্রোমোজোমের পিতৃ বা মাতৃ ক্রোমোজোমের ওই ক্রোমাটিড দুটিকে বলে সিস্টার ক্রোমাটিড। মাতৃ ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি সিস্টার ক্রোমাটিড, আর পিতৃ ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি কি বলবো? সিস্টার ক্রোমাটিড। লিখে ফেলো, মাতৃ বা পিতৃ ক্রোমোজোমের ক্রোমাটিড দুটিকে বলে সিস্টার ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড। এবার যদি নন সিস্টার ক্রোমাটিড বলা হয়, তুমি বুদ্ধি করে বলতে পারবে কি? একটি পিতৃ ক্রোমাটিড আর একটি মাতৃ ক্রোমাটিড, এই দুটি ক্রোমাটিডকে বলা হয় কি? নন সিস্টার ক্রোমাটিড। একটি মাতৃ ক্রোমাটিড এবং এটি পিতৃ ক্রোমাটিড, তাদেরকে একসঙ্গে কি বলে? নন সিস্টার। তার নন সিস্টার ক্রোমাটিড এইটা আর এইটা, এই দুটোকে বলছে নন সিস্টার ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড। এটুকুন বোঝা গেছে? তাহলে আমরা কি বলছিলাম? এদিকে দেখাবে। এই যে ক্রোমোজোম দুটো আঁকলাম, এটা কি সমসংস্থ ক্রোমোজোম? হ্যাঁ, এবার এখানে দুটি করে ক্রোমাটিড যুক্ত আছে। এই দুটি করে মোট 4টি ক্রোমাটিড আছে। এই 4টি ক্রোমাটিডকে একসঙ্গে বলা কি? টেট্রাড। এই 4টি ক্রোমাটিডকে একসঙ্গে টেট্রাড বলে। 4টি ক্রোমাটিডকে একত্রে, মানে আমি বলে মিওসিস কোষ বিভাজনকালে, এক জোড়া বাইভ্যালেন্ট থেকে কি হয়? 4টি ক্রোমাটিড গঠিত হয়।
এদের একত্রে বলে টেট্রাড। টেট্রাড বলা হয়। এবার দেখো এই ক্রোমোজোমগুলোর মধ্যে কি ঘটনা ঘটে। মেয়োসিস কোষ বিভাজন যখন ঘটে তখন এই রকম ঘটনা ঘটে। এদিকে তাকাবি। এখানে তাকাতে বলছি। কি দেখতে পাচ্ছি, নন সিস্টার যে ক্রোমাটিডগুলো আছে, এদিকে নজর, এদিকে দিব্যেন্দু, নন সিস্টার ক্রোমাটিডগুলো উপরে এবং নিচে, উপরে আর নিচে যে মানে নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে একটা এক্স আকৃতির গঠন তৈরি হয়। এক্স আকৃতির গঠন একে বলে কাজমা। মানে নন সিস্টার বা মেয়োসিস কোষ বিভাজনকালে মেয়োসিস কোষ বিভাজনকালে মেয়োসিস কোষ বিভাজনকালে নন সিস্টার ক্রোমাটিড দুটির উপরে ও নিচে কি হয়, এক্স আকৃতির গঠন সৃষ্টি হয়। এক্স আকৃতির গঠন সৃষ্টি হয়, একে বলে কায়াজমা। একে বলে কায়াজমা। এবার এই কায়াজমা এর পরবর্তী সময় যখন এটা আলাদা হয়, এখানে দেখো কি ঘটনাটা ঘটবে। এরপরে যখন আলাদা হয়ে যাবে, ভালো করে তাকাবি, কি ঘটনাটা ঘটলো। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হলো, খণ্ড অংশের বিনিময় হলো। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমোজোম অংশের খণ্ড অংশের বিনিময় ঘটেছে। এই যে এর কিছুটা খণ্ড এর মধ্যে চলে গেছে, এই সাদা অংশটা এর মধ্যে চলে গেছে, আর এই লাল অংশটা এর মধ্যে চলে আসছে, উপরে এসে নিচেও আসে। দেখো এই ক্রোমোজোম অংশের বিনিময় ঘটেছে, ক্রোমোজোমের খণ্ড অংশের বিনিময় ঘটেছে, একে বলে ক্রসিং ওভার। মেয়োসিস কোষ বিভাজনকালে ওই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে যে খণ্ড অংশের বিনিময় ঘটে, একে বলে ক্রসিং ওভার। কি হলো, এর ক্রোমোজোমের কিছুটা অংশ ওইটা চলে গেল, ওর কিছুটা অংশ এখানে চলে এলো। দেখতে রং দিয়ে বোঝানো হয়েছে।
তাহলে মিওসিস কোষ বিভাজন ক্রসিং ওভার কি মিওসিস কোষ বিভাজনকালে মিওসিস কোষ বিভাজনকালে কোষ বিভাজনকালে মিওসিস কোষ বিভাজনকালে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রোমোজোমের অংশ বিনিময় ঘটে। এখানে ক্রোমোজোমের অংশ বা ক্রোমোজোমের অংশ বলতে পারি বা ক্রোমাটিডের অংশ বিনিময় ঘটে। এখানে ক্রোমোজোমের অংশ যেমন বললাম, বা কেউ যদি এখানে ক্রোমাটিডের অংশ বলে অসুবিধা হওয়ার কথা নয়। ক্রোমাটিডের অংশ বিনিময় ঘটে, একে বলে ক্রসিং ওভার। ক্রসিং ওভার বোঝানো সম্ভব হলো। আমার মিওসিস কোষ বিভাজন কালে কি হয়, এটা যদি জনন মাতৃকোষ হয়, এদিকে তাকাও, এর মধ্যে 2n সংখ্যক ক্রোমোজোম আছে। মিওসিস কোষ বিভাজনকালে কি হয়, এই যে নিউক্লিয়াসটা আছে, প্রথমে হ্রাস বিভাজন ঘটে। এই ক্রোমোজোমটা n হয়ে যায়, অর্ধেক সঙ্গে ক্রোমোজোম ভেঙে যায়। দুটো ধাপে এই নিউক্লিয়াসটা ভাঙে, পরে আবার কি করে, আবার সমবিভাজন হয়। প্রথমে হ্রাস বিভাজন হয়, পরে সমবিভাজন। এই যে এগুলো হলো, এগুলা কি তোমার গিয়ে কি, এরা হচ্ছে গ্যামেট। এটা যে মিওসিস কোষ বিভাজনের, আমার এবার যেটা জানতে হবে, মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য কোথায়? মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য, 1 নম্বর, মিওসিস কোষ বিভাজনের জন্য জনন কোষ তৈরি হয়। মিওসিস কোষ বিভাজনের দ্বারাই কি হয়, জনন কোষ তৈরি হয়। জনন কোষ বলতে শুক্রাণু এবং ডিম্বাণুর কথা বলা হচ্ছে। 2 নম্বর, মিওসিস কোষ বিভাজনের ফলে তোমার ওই গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা, গ্যামেট বলতে শুক্রাণু অথবা ডিম্বাণুর কথা বলা হচ্ছে। গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। এর ফলে কি সুবিধা হয়? এর ফলে যেটা সুবিধা হলো, যখন দুটি বিপরীত গ্যামেটের মিলন ঘটে, অর্থাৎ পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন হয়, মিলনের ফলে জাইগোট তৈরি হয়। পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনকে বলে নিষেক। এই নিষেকের ফলে তৈরি হয় একটা মাংসের পিণ্ড, যেটাকে বলে জাইগোট। পুং গ্যামেট এবং এখানে মনে করো এটা একটা কি, এটা যে পুং গ্যামেট, এটা শুক্রাণু, এর মধ্যে ক্রোমোজোম আছে n সংখ্যক, যেটা বাবার থেকে আসবে। আর এটা মনে করো ডিম্বাণু আছে, এর মধ্যে ক্রোমোজোম আছে n, এটা মা থেকে আসবে। তাহলে এদের মিলনের ফলে কি হবে, 2n সংখ্যক ক্রোমোজোমযুক্ত 2n ক্রোমোজোমযুক্ত অপত্য তৈরি হবে। তার ফলে কি হয়, এই 2n ক্রোমোজোমযুক্ত অপত্য তৈরি হওয়ার ফলে তোমার মানুষ থেকে মানুষ, বিড়াল থেকে বিড়াল, কুকুর থেকে কুকুরের জন্ম হয়। যদি এই মিওসিস কোষ বিভাজন না হতো, তাহলে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হতো না। আর জনন কোষের ক্রোমোজোম যদি অর্ধেক না হতো, তাহলে পরে কি হতো, তোমার এক প্রজাতির জীব থেকে অন্য প্রজাতির জীব তৈরি হয়ে যেত। কিন্তু বাস্তবে তা হয় কি না, হয় না। এটা কেন হয় না? এই মিওসিস কোষ বিভাজনের জন্য হয়। মিওসিস কোষ বিভাজনের জন্য কি হয়, তোমার যে গ্যামেট তৈরি হয়, গ্যামেটের মধ্যে ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। তারপরে এই অর্ধেক ক্রোমোজোম মিলে জনন মাতৃকোষের সমান সংখ্যক ক্রোমোজোমযুক্ত জাইগোট তৈরি হয়। সেই জাইগোট পরে তোমার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে
তোমার কি হয়, ভ্রূণের পরিস্ফুটন হয়ে সম প্রকৃতির জীব সৃষ্টি হয়। আর কি আছে, এই মেয়োসিস কোষ বিভাজন আরেকটা গুরুত্ব হচ্ছে, 3 নম্বর গুরুত্ব, এই মেয়োসিস কোষ বিভাজনের জন্য কি হয়, তোমার গিয়ে জিনের সজ্জারীতির পরিবর্তন হয়ে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের মধ্যে মিল নেই, মায়ের সঙ্গে মেয়ের মিল নেই, বা মায়ের সঙ্গে বাবার সঙ্গে ছেলে, বা ছেলের সঙ্গে বাবার হুবহু মিল নেই, কিছু না কিছু অমিল আছে। ওটা কেন হয়, ওই যে ক্রসিং ওভারের জন্য ক্রোমোজোমের খণ্ড অংশের বিনিময় হচ্ছে, তো ক্রোমোজোমের খণ্ড অংশ বিনিময় হওয়ার জন্য কি হয়, জিনের সজ্জারীতি পাল্টে যায়। জিনের সজ্জারীতি পাল্টে যাওয়ার জন্য কি হবে, তোমার যে অপত্য তৈরি হয়, অপত্য ওই বাবা মায়ের একই রকম দেখতে হুবহু একরকম হয় না। এটা ওই জিনের সজ্জারীতি পরিবর্তন করার জন্য, ওই যে ব্যাপারটা এখন বুঝালাম। তাহলে আমরা কি পড়ছি এখন, মেয়োসিস কোষ বিভাজনের গুরুত্ব। মেয়োসিস কোষ বিভাজনের মধ্য দিয়ে কি হয়, আমার গ্যামেট তৈরি হয়, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু তৈরি হয়। 2 নম্বর গুরুত্ব কোথায়, এই মেয়োসিস কোষ বিভাজনের জন্য তোমার কোনো একটা জীব থেকে একই প্রজাতির অন্য একটা জীবের সৃষ্টি হয়। কেন, কারণ মেয়োসিস কোষ বিভাজনের জন্য যে গ্যামেট তৈরি হয়, গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক থাকে। বাবা মায়ের যে ক্রোমোজোম আছে, তাদের যে গ্যামেটগুলো, তাদের অর্ধেক ক্রোমোজোম থাকে, বলে সেই অর্ধেক ক্রোমোজোম মিলে পরে ডিপ্লয়েড ক্রোমোজোমে পরিণত হয়, পরে সেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে তোমার নতুন জীব সৃষ্টি হয়, মানে একই প্রজাতির জীব সৃষ্টি হয়। এটা একটা ব্যাপার হলো। আর একটা হচ্ছে ওই ক্রসিং ওভার, অর্থাৎ ক্রোমোজোমের খণ্ডাংশের বিনিময় হয়, এর ফলে তোমার ওই জিনের সজ্জারীতি পরিবর্তন হয়, ফলে জীবের মধ্যে একটা বৈচিত্র্য দেখা যায়, জীবের মধ্যে বৈচিত্র্য দেখা যায়। বাবা সঙ্গে মা তার বিভিন্ন সন্তানের মধ্যে একজন থেকে আরেকজনকে আলাদা রকমের দেখতে হয়। পার্থক্য কোথায়, মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজন। মাইটোসিস ও মিয়োসিস কোষ বিভাজনের পার্থক্য, ধর এটা পার্থক্য বলছি। 1 নম্বর পার্থক্যটা কোথায়, মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়, মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়, দেহ কোষে ঘটে। আরে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে, দেহ কোষে ঘটে। আর মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে, ওটা দেহ কোষেও ঘটে, জনন কোষেও ঘটে। দেহ কোষেও ঘটে, জনন কোষেও ঘটে। জনন কোষে ঘটে কখন, মেয়োসিস কোষ বিভাজন 2টো ধাপে সম্পন্ন হয়। প্রথমে হয় হ্রাস বিভাজন, তারপরে সমবিভাজন হয়। বা ওখানে আমাদের মাইটোসিস আর মেয়োসিস কোষ বিভাজন, এই মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় ঘটে, এটা হচ্ছে দেহ কোষে। দেহ কোষে মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে, দেহ কোষে। এটা প্রাণীদের ক্ষেত্রে। আর উদ্ভিদের ক্ষেত্রে কোথায় হয়, উদ্ভিদের বর্ধনশীল অংশে। উদ্ভিদের বর্ধনশীল বর্ধনশীল অংশে তোমার কি হয়, মাইটোসিস কোষ বিভাজন হয়। উদ্ভিদের বর্ধনশীল অংশ বলতে কোনটা, বিটব অংশ, মূলের অগ্রভাগ, কচি পাতা, হ্যাঁ বটা যেটা হচ্ছে, ওইখানে কি হয় তোমার মাইটোসিস কোষ বিভাজন হয়। আর মিয়োসিস কোষ বিভাজন কোথায় হয়, জনন মাতৃকোষে। এটা যে জনন মাতৃকোষ।
জনন মাতৃকোষ বলতে কি বুঝবো? শুক্রাশয় ডিম্বাশয়ের কথা বলা হচ্ছে। শুক্রাশয় শুক্রাশয় ও ডিম্বাশয়। ডিম্বাশয়। 2 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হয়? তোমার গিয়ে দেহ আকার আয়তনে বেড়ে ওঠে। মাইটোসিস কোষ বিভাজনের ফলে দেহ আকার আয়তনে বেড়ে ওঠে, ক্ষতস্থান পূরণ হয়। আর মিওসিস কোষ বিভাজনের ফলে কি হয়? তোমার গিয়ে জনন কোষ তৈরি হয়। এখানে আমি যদি বলি মাইটোসিস কোষ বিভাজনের ফলে, মাইটোসিস কোষ বিভাজনের ফলে, কোষ বিভাজনের ফলে, মাইটোসিস কোষ বিভাজনের ফলে দেহ আকার আয়তনে বেড়ে ওঠে, ও ভ্রূণের পরিস্ফুটন হয়। ভ্রূণের পরিস্ফুটন ঘটে। ভ্রূণের পরিস্ফুটন ঘটে মানে ব্যাপারটা কি? যখন শুক্রাণু ডিম্বাণু মিলিত হয়, একটা জাইগোট তৈরি হয়, একটা ছোট্ট মাংসের দলা, সেই মাংসের পিণ্ডটা তারপরে মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে চোখ, নাক, মুখ, হাত সব সৃষ্টি হয়। এটা কি? তাহলে এটা গুরুত্ব। আর এখানে কি হয়? মিওসিস কোষ বিভাজনের ফলে কি হয়? জনন কোষ তৈরি হয়। জনন কোষ তৈরি হয়। আর কি বলবো? আমি যদি বলি মাইটোসিস কোষ বিভাজনের আরেকটা গুরুত্ব, মাইটোসিস কোষ বিভাজনের মধ্য দিয়ে অপত্যের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমগুণ সম্পন্ন হয় এবং সংখ্যক ক্রোমোজোমযুক্ত সমগুণ সম্পন্ন। এখানে অপত্য মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান সংখ্যায় থাকে ও সমগুণ সম্পন্ন হয়। সমগুণ সম্পন্ন হয়। অপত্য মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান সংখ্যায় থাকে। অপত্যের ক্রোমোজোম সংখ্যা বলি, অপত্যের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান সংখ্যায় থাকে ও সমগুণ সম্পন্ন হয়। অপত্যের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান সংখ্যা থাকে এবং সমগুণ সম্পন্ন হয়। আর এখানে কি হয়? গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা, গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা জনন মাতৃকোষের অর্ধেক হয়। এটা হলো। আরেকটা কথা পরীক্ষায় কোশ্চেন থাকবে, মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? মিওসিস কোষ বিভাজনকে মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলে কেন? হ্রাস বিভাজন বলা হয় কেন? মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? উত্তরটা তোরা নিজেরা বুঝতে পারছিস। মিওসিস কোষ বিভাজনের ফলে অপত্যের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। অপত্যের ক্রোমোজোম সংখ্যা মিওসিস কোষ বিভাজনের ফলে যে গ্যামেট তৈরি হয়, কি বললাম? মিওসিস কোষ বিভাজনের সময় যে গ্যামেট তৈরি হয়, মিওসিস কোষ বিভাজনকালে মিওসিস
কোষ বিভাজনকালে মিওসিস কোষ বিভাজনকালে যে গ্যামেট তৈরি হয়, গ্যামেট তৈরি হয় তাদের প্রত্যেকের ক্রোমোজোম সংখ্যা কি হয়? জনন মাতৃকোষের অর্ধেক হয়। জনন মাতৃকোষের অর্ধেক হয়। এই কারণে মিওসিসকে হ্রাস বিভাজন বলে। বোঝা গেছে? হ্যাঁ, কথাই তোলো।